বুধবার ভোর সন্ধ্যায় পুনের জনবহুল 4টি জায়গায় পরপর বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা খুব বেশি না হলেও দ্রুত চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্মৃতিতে ফিরে আসে জার্মান বেকারি বিস্ফোরণের ঘটনা। 2010-এর 13 ফেব্রুয়ারি সন্ধ্যা তখন 7টা হবে। পুনের কোড়েগাঁও পার্কে জার্মান বেকারিতে ভয়াবহ বিস্ফোরণ। অকালে প্রাণ হারান 17 জন। বিস্ফোরণের পেছনে লস্কর-ই তৈবা ও ইন্ডিয়ান মুজাহিদিন। মূল অভিযুক্ত লস্কর নেতা ডেভিড কোলম্যান হেডলি। জার্মান বেকারির সেই স্মৃতি বুধবার ফিরে এলো পুনেতে। বুধবারের বিস্ফোরণে কেউ মারা যাননি। বিস্ফোরণের তীব্রতা সামান্য। কিন্তু কারা এই বিস্ফোরণ ঘটালো, কেনই বা ঘটালো? এর পেছনে কি জঙ্গি গোষ্ঠীর হাত আছে? নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের একাংশ মনে করছে, যেভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, পরিকল্পনা করে এই বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, দিল্লি ও আহমেদাবাদের ধারাবাহিক বিস্ফোরণের মতো পুনেতেও উন্নত মানের সার্কিট ব্যবহার করা হয়েছে। এর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিস্ফোরণের পেছনে জঙ্গিদের হাত থাকতে পারে। এছাড়াও যেভাবে জঞ্জাল ও সাইকেলের মধ্যে বিস্ফোরক রাখা হয়েছে তা থেকে পুলিশের অনুমান বিস্ফোরণের পেছনে ইন্ডিয়ান মুজাহিদিনের হাত থাকতে পারে। কারণ এভাবেই বারবার বিস্ফোরণ ঘটিয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিরা। পুলিশের একাংশ মনে করছে এই বিস্ফোরণ জঙ্গিদের মহড়াও হতে পারে তারা এই কম তীব্রতার বিস্ফোরণ ঘটিয়ে দেখে নিল নিরাপত্তা কতটা জোরদার। এরপর হয়তো বড়সড় নাশকতার আশঙ্কা। ঠিক যেমনটা ঘটেছিল গত বছর দিল্লি বিস্ফোরণের সময়। 2011-র 7ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট চত্বরে 5 নম্বর গেটের কাছে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণের ঠিক 3 মাস আগে 25শে মে দিল্লি হাইকোর্টের 7 নম্বর গেটের সামনে একটি কম মাত্রার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি ঘটিয়ে সেদিনও দেখে নেওয়া হয় আদালত চত্বরে নিরাপত্তা কতটা জোরদার। পুনের বিস্ফোরণের জেরে দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ রাজ্যেও জারি করা হয়েছে সতর্কতা। পুলিশি টহলদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিপি আনন্দ।